আমরা এখানে ফার্স্ট টু ফিফথ ফ্লোর প্ল্যান এটা, আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা, গ্রাউন্ড ফ্লোরটা যে আসলে কেমন হয়েছে ঠিকভাবে তোমরা বুঝতেছো না, এই জন্য আমি আগে গ্রাউন্ড ফ্লোরটাই সুন্দরভাবে লেআউট দিয়ে নিই। ঠিক আছে। জি, জি ভাই। গ্রাউন্ড ফ্লোরের এটা যে আউটসাইড এরিয়া, এটা আগে সুন্দরভাবে নিয়ে আসি আগে। এটাকে মুভ করে দিই। এইটা অ্যাকচুয়ালি আমাদের ফ্লোর এরিয়া, আর এই যে ফাঁকা জায়গাটুকু আছে না, এইগুলো হলো আমাদের ওপেন স্পেস। সাইড। হ্যাঁ। আর এইটা সামনে দিয়ে আছে আমাদের রাস্তা। এটাকে আমরা কোথায় নিয়ে আসি, রাস্তাটাও আমরা দেখাই দিই। আমাদের যখন সিলেক্ট হয়ে যাবে তখন এই যে এখানে যে রাস্তার এটা ছিল এটা চলে আসছে এদিকে, আমরা ওটাকে কন্ট্রোল প্লাস জেড প্রেস করে ব্যাক নিয়ে আসবো। এবার এটা সিলেক্ট হয়ে গেছে, শিফট চেপে এটার উপরে ড্র্যাগ করে দেবো, ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটাকে প্রেস প্রেস করে মুভ করি, মুভ করলাম। এই দিকে এগুলো একটু বেড়ে গেছে, এগুলোকে ট্রিম করে দিই। কন্ট্রোল প্লাস এস, সেভ দিয়ে দিলাম। এবার আমরা দেখি এটা আমাদের একটা রাস্তা হয়ে গেছে, তাই না, গ্রাউন্ড ফ্লোরে। আর এইটা হ্যাঁ। ফ্লোর, এই ফ্লোর যে এটা যে আমাদের বিল্ডিং এর এরিয়া, এটাকে দেখানোর জন্য আমরা একটা কলাম ড্র করে কলাম দেখা দেই। একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল হতে পারে 10 ইঞ্চি, কলাম 10 ইঞ্চি 10 ইঞ্চি হতে পারে। বা কলামের হাই রাইজ বিল্ডিং যেটা, বিল্ডিং এর জন্য এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যানালাইসিস করে কলামের সাইজ কতটা হবে, 12 16 হতে পারে, 10 12 হতে পারে, 10 18 হইতে পারে, বা 12 18 হইতে পারে, বা 12 20। এটা মনে করো কলামের উপরে কত লোড পড়তেছে, ওই লোডের উপর বিবেচনা করে কলামটা ডিজাইন করা হয়। এখানে তো বিল্ডিংটার কত লোড পড়তেছে সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা জাস্ট দেখানোর হ্যাঁ। জন্য একটা ডিজাইন কলামের ডিজাইন করে কলামটা জাস্ট বসাই দিব যে এটা কলাম বোঝানো হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল একটা আমরা 12 12 নিই, 12 ইঞ্চি, 12 ইঞ্চি। এটাকে আমরা রেড কালার করে দিই, কপি, প্রথম অফ করে দিই। এখানে একটা গেল, এটাকে ওই স্ন্যাপ মোডটা অন করে নিই। এই পয়েন্টে মার্ক করা ছিল না, মার্ক করলাম। এবার এখানে একটা জিনিস মনে রাখবা, সিঁড়ির 4 কর্নারে 4টা কলাম যাবে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। সিঁড়ির 4 কর্নারে 4টা কলাম যাবে, তারপরে বাকিগুলা প্লেস করবা। এবার
আমাদের এই যে এরিয়াটা 30 ফিটের ভিতরে আমরা যে কলমটা দিলাম, একটার ভিতরে 11 ফিট 6 ফিট পর একটা কলম দিচ্ছে আর একটা দিচ্ছে 15 ফিট ডিস্টেন্স রাখছে। কলম টু কলম ডিস্টেন্স 15 ফিট, 15.5 ফিট, ঠিক আছে, 15 ফিট 6 ইঞ্চি। এইটুকু হুম নেওয়া যায় আমাদের বিমের সেকশন যখন লোড করবে। ভাই আমাদের বিমের সাইজটা বড় হয়ে যাবে, কলমের সাইজটা বড় হয়ে যাবে, লোডটা বেশি আসবে, এই জন্য নেওয়া যায়। কিন্তু আমাদের যদি এই ছোট জায়গার মধ্যে যদি আর একটা কলম দিতে চাই, তাহলে কলমের কস্টিং বেশি পড়ে যাবে, হ্যাঁ জায়গাটাও কলমটাও একটু অল্প অল্প জায়গার ভিতরে অতিরিক্ত কলম হয়ে যাবে। তো আমরা আর যখন দেখতেছি এখানে যদি 20 ফিটের উপরে ডিস্টেন্স থাকতো, তাহলে আমরা আরেকটা কলম ইউজ করতাম মাঝে। কিন্তু 15 ফিটটা অ্যালাউয়েবল আছে, ঠিক আছে। এই জন্য আমরা হ্যাঁ চারটা চারটা ভাই। করে 12টা কলম রাখলাম। এখন এটা গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে তো এই যে এরিয়াটা, এটা তো একটা এরিয়া অলরেডি থাকছে, এটাকে তো মনে করো আমরা 10 ইঞ্চি ওয়াল দিয়ে বা 5 ইঞ্চি ওয়াল দিয়ে এই বাউন্ডারি ওয়াল দিয়ে দিলাম। যদি অলরেডি বাউন্ডারি ওয়াল দিয়ে দিলে আমাদের তো তাহলে আর এখানে কোনো বাউন্ডারি ওয়াল প্রয়োজন পড়তেছে না। তখন আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে এই ফাঁকা স্পেসটাও গ্রাউন্ড ফ্লোরের সাথেই অ্যাটাচ হয়ে যাবে। তো এটা অনেক এইটা থাকবে, মনে করো এগুলো ফ্লোর পাকা থাকবে বা ফ্লোর ঢালাই করা থাকবে, কিন্তু এগুলা ওপেন থাকবে বা মাটি যেটাকে হ্যাঁ বলে, হ্যাঁ ঠিক আছে। কোনো কাস্টিং করা যাবে জি না, ভাই। এটাকে ওপেনলি রাখতে হবে। এখানে আমরা ঘাস বা মুক্ত এরিয়া হিসেবে ব্যবহার করব। এটা যেহেতু আমাদের 5 ইঞ্চি ওয়াল হবে, তাহলে আমরা এখানে অফসেট 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিই। এটা যেহেতু 5 ইঞ্চি ওয়াল, আমাদের যেহেতু সিঁড়িটা এই সাইডে গেছে, রাস্তা এই সাইডে আছে, আমাদের যদি মেন গেট এইখানে ব্যবহার করে, তাহলে মনে করো এইখান থেকে ঘুরে আবার এদিক দিয়ে সিঁড়িতে উঠতে হচ্ছে। আর এদিকে যদি আমরা মেন গেটটা ইউজ করি, তাহলে মনে করো সুন্দরভাবে আমরা এদিকে উঠতে পারতেছি। এদিকে গিয়ে এদিক দিয়ে সরাসরি উঠতে হচ্ছে, হ্যাঁ এটা চোখের সামনে থাকছে, দেখতে সুন্দর লাগছে। আর এই যে সিঁড়ির পাশে যে ওয়াল গুলো আছে, এটাকে আমরা 5 ইঞ্চি করে দিই অফসেট 5 ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা আগে না কেটে দেই। ঠিক আছে, এখানে দেখি। এইটা যেহেতু রাস্তার সাথে মনে করো, এটা রাস্তা না, রাস্তা গেটটা তো মনে করো রাস্তার সাথে হবে। বড় বড় বিল্ডিং এ মনে করো গেটটা রাস্তার সাথে থাকবে। দেখো হ্যাঁ এটা রাস্তার সাথে গেটটা আছে, তাহলে আমাদের যে ইয়েটা থাকবে এখানে, আমাদের গেটটা থাকবে এখানে। এখানে একটা লাইন নিয়ে নিই, তোমরা অন করে রাখি আপাতত এখান থেকে।
এক্সটেন্ড করে দিই, এদিকে এক্সটেন্ড করে দিই। এই লাইন দুটো দরকার নাই এখন আর। আমরা এখানকার ডাইমেনশনটা দেখে নিই। এটা আছে 16 ফিট 6 ইঞ্চি। 16 ফিট 6 ইঞ্চি একটা গেটের সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ তো মনে করো আমরা চাইলে এই 16 ফিটে দিতে পারি গেট, ঠিক আছে? কারণ বড় বড় গাড়ি ঢুকবে, গাড়ি যেহেতু ঢুকবে, আমরা 16 ফিটের জন্য একটা গেট বানাবো, ঠিক আছে? হ্যাঁ ভাই। এখান থেকে একটা লাইন টেনে দিলাম। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই সরাসরি, ততক্ষণ না এত লাইন না টেনে একটা লাইন টেনে নিই। এটাকে কপি করি। কন্ট্রোল প্লাস সেভ দিই। এইটা বলতে আমরা বুঝাইলাম স্লোপ, ঠিক আছে? মনে হ্যাঁ করো এখানে তো মনে করো এটা একটা গ্রাউন্ড লেভেল, রাস্তাটা তো মনে করো একটা মাটির লেভেল। রাস্তার থেকে তো বিল্ডিং এর একটা যে কি বলে স্কার্টিং বা ফ্লোর হাইট, একটা গ্রামের ভাষায় ডুয়া আছে না, ডুয়া, ডুয়া চিনো? ধোয়া। ডুয়া বা কি বলে ওটা? বাড়ির সামনে যেটা থাকে। না না না, এক মাটি থেকে একটা হাইটে ফ্লোর এরিয়া, ফ্লোর হয় না মাটির, মনে করো রাস্তা থেকে একটা 2 ফিট উঁচুতে তোমাদের বাড়িটা, ঘর, ঘরে ঢুকতে সিঁড়ি সিঁড়ি লাগে না 2 ফিট উঁচুতে? হ্যাঁ 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 ভাই। হ্যাঁ হ্যাঁ। ওটাকে কি হাজি বলে? মেসেজ এরকম ছিল। হ্যাঁ, আগে আগে। এখন তোমাদের ভাষা, তোমাদের ভাষায় কি বলে তোমাদের এলাকাতে? সিঁড়ি বলে সিঁড়ি ভাই। বলি ভাই। ওটাও তো সিঁড়ি উঠান বলি। সিঁড়ি বলে আর এই আর কি। না না, সিঁড়ি। সামনে ছোট সিঁড়ি এমনিতেই বলে। হ্যাঁ, সিঁড়ি না, এমনিতেই মনে করো কি তোমরা মাটি থেকে যে একটা হাইট থাকলো, উচ্চতা থাকলো, ওটাকে হ্যাঁ তোমাদের গ্রাম, তিরালি বলে ভাই। কি বলে? তিরালি বলে, হ্যাঁ। বুঝি নাই, আবার বলো। তিরালি ভাই, তিরালি বলে। এই পিরালি। যে কোমর বা হাঁটু পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, যাই হোক ভাই, বুঝতে পারছি ভাই। একটা মনে করো যে যে হাইটটা থাকে সেই হাইট পর্যন্ত উঠতে, মনে করো এদিক থেকে গাড়ি এসে উঠবে না, একটা তো ঢালু লাগবে, হ্যাঁ সেই ঢালু জায়গাটা হ্যাঁ এখানে মেনশন করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। দেখো এটা বোঝাই, এই দেখো, এইটা তো রাস্তার লেন্থ, এইখান থেকে এই যে একটা উচ্চতা আছে না, এখান হ্যাঁ থেকে ফ্লোরের যে ওটা হাইটটা, এটাকে কি বলে তোমাদের ভাষায়? হ্যাঁ হ্যাঁ, ঢালু স্লোপ আর কি, ওই রকম একটা ভাষা বলে। ঢালু করে দিছে, মনে করেন উঁচা থেকে নিচে। এইটা বলতে সেটা বোঝানো হয়েছে, ঠিক আছে? এখানে আমরা আরেকটা হ্যাঁ রেক্টেঙ্গেল বুঝতে নিই। পারছি। টেক্সট, এন্ট্রি, মেইনটেনেন্স,
এই দেখো এন্ট্রি গেট, ঠিক আছে, এখানে এটা গেট। এটাকে আমরা 5 ইঞ্চি 10 ইঞ্চি করে দিলাম। এই দেখো এটা গেটের এন্ট্রি পয়েন্ট, এটা এদিকে। আর এইগুলা মনে করো 5 হ্যাঁ ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়াল দিতে হবে, ওয়ালের ব্রিক ওয়ালের একটা ইয়ে দিতে হবে। এটাকে মুভ করি। রাস্তার পাশে যে কলামটা ওটা একদম রাস্তার সাথেই হয়ে যাবে একদম। এটা তো আমরা এখানে এটা তো কোনো কলাম না, এটা বাউন্ডারি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল তো এই যে আমরা 5 ইঞ্চি ওয়াল দেবো না এদিকে, কিন্তু এটা সাপোর্টে তো 10 ইঞ্চি ওয়াল লাগবে হ্যাঁ একটা, সেই 10 ইঞ্চি ওয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, বুঝতেছো বিষয়টা? হ্যাঁ ভাই, বুঝছি। এখানে 5 ফিটটা 10 ইঞ্চির মতো একটা স্পেস আছে, আমাদের সিকিউরিটি রুম লাগবে। সিকিউরিটি গার্ডের রুমটা এই সাইডে দিই আমরা, 5 ফিট বাই এই সাইডে দিই। ডিসটেন্স থেকে কত আসছে, এটাকে কপি করে এক্সপ্লোর করে দিয়ে এই লাইনটা, এই লাইনটা ডিলিট করে দিয়ে এখান থেকে ওটা লাইন নিয়ে নিই, অফসেট 2.5।
যেহেতু এইগুলা কলাম মেনশন করা হয়েছে, এগুলো তো আর কলাম না অ্যাকচুয়ালি, ব্রিক ওয়াল। তো সেইভাবে আমরা এটাকে অন্য কালার দিয়ে দিই, যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ। এইগুলোর কালার আমরা হোয়াইটে দিয়ে দিই, হোয়াইটে থাকবে। দেখো, এটা আমাদের সিকিউরিটি গার্ডের রুম, 8 ফিট 4 ফিট বাই 9 ফিট। এখানে একটা জানালা রাখবো, গার্ড রুম, অফিসের রুমের মতো, ঠিক আছে। হ্যাঁ। 9 ফিট বাই 4 ফিট একটা পর্যাপ্ত এরিয়া দেওয়া, পর্যাপ্ত জায়গা দেওয়া হয়েছে। 4 ফিট বাই 9 ফিট একটা টেবিল, এখানে টেবিল থাকবে, আর এটা ফ্যান। বা একটু ছোট করে রাখতে পারবে, যেহেতু সিকিউরিটি গার্ড সারাক্ষণ বসে থাকবে, যেন একটু ফ্রিলি থাকতে পারে সেরকম একটা স্পেস দিয়েছে। এখানে আমরা একটা করে দিই, কাটা নেই। এখানে একটা জানালা দিব, অফসেট 4 ফিটের। এটাকে কেটে দিব, এটাকে এই দিকে একটু মুভ করে নেব। কন্ট্রোল প্লাস এস, সেভ দিয়ে দিব। এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা লাইন ড্র করে দিই, যেন এখানে, আর এটাকে কালারটা চেঞ্জ করে দিই। এটাও উইন্ডো শো হচ্ছে, ঠিক আছে। আর এই দরজাটা, এখানে একটা দরজা দিব। দরজার সাইজ কত হবে? আসো তোমরা, আমার কথা বোঝা যায়? এখানে দরজার আইকনটা সরাসরি আমরা ড্র না করে কন্ট্রোল প্লাস থেকে দিয়ে নিয়ে চলে আসি। এটাকে loop করে দিই। যেমনি ছিল ভাই, ওটার মিরর করলে হইতো মনে হয় ভাই। মুভ করে দিই।
এই দেখুন, ঠিক আছে। হ্যাঁ এটা হলো আমাদের দরজা। আমরা দরজার কালারটা একটু বাইরে চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা, এটা একটা ব্লক হয়ে আছে। এক্সপ্লোর ব্লক থেকে লেয়ার করে কেমনে ভাই? এক্সপ্লোর ভেঙে নিচ্ছে, এক্সপ্লোর করে। ও তাহলে এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর। আমরা এটা মেন রাস্তা, এটা হলো সিকিউরিটি গার্ড রুম, মেন গেট, ঠিক আছে। এটাতে ঢুকে এদিকে পার্কিং এরিয়া, এগুলো পার্কিং এরিয়া। আমরা এটাকে হ্যাঁ সুন্দরভাবে সাজাবো। এই যে সাইডটুকু আছে না, এটা মনে করো এখানে হ্যাঁ তো কোনো ফ্লোর ঢালাই নাই, না পেভমেন্ট দেওয়া নাই, পেভমেন্ট টাইলস বা কোনো টাইলস না ইউজ করা নাই। এটা জাস্ট ফাঁকা জায়গা। এখানে তো কিছু একটা দেখাইতে হবে, এখানে ঘাস লাগিয়ে দেওয়া লাগে যেন পরিবেশটা সুন্দর লাগে। এই জন্য আমরা হ্যাশ করে দিব। আমরা হ্যাশ করে হ্যাশের ভিতর কোনটা সুন্দর লাগে। এটাকে আমরা বাড়াই দিই 34, 34, 15, 13, 10। এই দেখো, এখন দেখো এগুলো, এই ফাঁকা জায়গাতে মনে হচ্ছে যে ঘাস লাগানো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই দেখে এরকম আমরা আইকন দিয়ে রেখে দিলাম। আর এইগুলো হলো পার্কিং এরিয়া। সামনে এদিকেও ঘাস জি হবে, ভাই। বা ঘাস রাখলে রাখলাম, বা এই জায়গাটাকে আমরা অন্যভাবে ইউজ করতে পারবো। আবার এই দিকে আমরা পুরোটুকু ঘাস না লাগিয়ে আমাদের এখানে সিকিউরিটি গার্ডের জন্য একটা রুম লাগবে, কিন্তু সিকিউরিটি গার্ড থাকার জন্য, সিকিউরিটি গার্ডের জন্য একটা রুমের দরকার। তো সিকিউরিটি আমরা এখানে থেকে এখানে রুমটা দিতে পারি, কিন্তু এখানে যদি রুমটা দিই হ্যাঁ সরাসরি রাস্তার সাথে হচ্ছে আবার এই গার্ডের রুমটা আছে। এটা আবার যখন বাথরুম দিব সামনে দিলে পরে কেমন জানি লাগবে, এই জন্য আমরা দেবো পিছনের সাইডে। তবে হ্যাশটা আমরা আগে তুলে দিয়ে হ্যাশটা এখন না রাখি, এটাকে আমরা এক্সটেন্ড করব। এই যে জায়গাটা, এটাকে আমরা ফেলে দিব একটা সিটের জন্য, মনে করো রুমের জন্য 10 ফিট 12 ফিট বাই 12 ফিট একটা রুম রাখি। সেট 12 ফিট। এখানে 12 বাই 13 ফিটের একটা রুম। এই এটা মনে করো সিকিউরিটি গার্ডের জন্য আমরা এখানে একটা রুম তৈরি করব। আর এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে একটা টয়লেট দিব, ঠিক আছে। হ্যাঁ সিকিউরিটি গার্ডের জন্য টয়লেট, এখানে একটা টয়লেট দেবো। ওই টয়লেটটা একটু বড় সাইজের দেবো, যেন কমন টয়লেট আর সিকিউরিটি গার্ডের জন্য টয়লেট হিসেবে ব্যবহার হয়।
আমরা টয়লেটটা দেব এই সাইডে, সামনের দিকে। এখানে স্পেসটা আসলে কত, 12 ফিট। আমরা এখানে 12 ফিটকে 4 ফিট 7 ইঞ্চি, 12 ফিট। এইদিকে আমরা অফসেট 5 ফিট, 4 ফিট 7 বাই 5 ফিট। আর এদিকে 7 ফিট বাই 4 ফিট 7। অফসেট 5 ইঞ্চি। এটাকে আমরা টুল করে দিই। সেট 2 ফিট 6 ইঞ্চি। এটাকে আমরা এখানে কোনো দরজা দিব না, জাস্ট এইটা মনে করো এই রুমের সাথে রান্নাঘরটা অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, কিচেনের সাথে রান্নাঘরটা অ্যাডজাস্ট করে দিলাম, বেডরুমের সাথে রান্নাঘর। এটার কিন্তু আমাদের ছাদ থাকছে না, এটার উপরে তো কোনো ছাদ আছে না, এটার উপরে আমরা টিন ব্যবহার করবো। আর যখন ব্যালকনি দেবো তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। টিন ব্যবহার করা যায়। হ্যাঁ, বাইরে ওইটুকু টিন, হ্যাঁ, ওপেন স্পেস থাকবে। সুন্দর হয়েছে। সে 5 ইঞ্চি টিন, একটা রুম গেল। এখানে আমরা দরজাটা নিয়ে যাই। এটাকে রোটেট করে করে ওখানে বসাই দিই। এটাকে কপি করি, এটাকে একটু স্কেল করি। মিলে গেছে। একটু ছোট করে নিচ্ছে। এটাকে আমরা এক্সপ্লোড করে দিই।
লোড করে এখানে আমরা ট্রিম করি। এটার কালারটা আমরা দরজার কালারটা চেঞ্জ করে দিই বাই লেয়ার। একটা দরজা হলো, এটাকে আমরা এক্সপ্লোর করে দেই। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেই। এই এই একটা হয়ে গেল একটা রুম। সেট 5 ইঞ্চেস। এই চলে আসলো আমাদের একটা রুম, ঠিক আছে। এইটার সাথে এইটা এইটা উম, আমাদের বুঝতে বুঝতেছো বিষয়টা? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। এখন ও আরেকটা মিস্টেক হয়েছে আমাদের। এটা যেহেতু রুম দিছে, এখানে তো কোনো ছাদ যাচ্ছে না, জাস্ট এই পর্যন্ত হ্যাঁ খালিতে ছাদ হ্যাঁ যাবে এই পর্যন্ত। তো আমাদের এখানে হ্যাঁ। এইগুলো একটু আগায় দিতে হবে। এগুলোকে একটু move করে দিই। এখানে কেটে দেই। এইদিকে পিছনের স্পেসটা ফাঁকাই থাকবে। ব্রাশ, অফসেট 5 ইঞ্চি। এটা হলো আমাদের সিকিউরিটি গার্ড বা এই রুমের সাথে রান্নাঘর। এটা কমন বাথরুম। আছো তোমরা? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই আসি। আমি বললাম সব দাঁত টাত লেগে গেল নাকি, কথাবার্তা বলতেছে না কিছু? না ভাই, মন দিয়ে দেখতেছি তো। আচ্ছা বন্ধু, দেখো এখন আমরা কিছু ব্লক ইউজ করবো। এটাতে রুম, এটাতে কিচেন, সেটা বোঝানোর জন্য। ব্লক গুলো কোথায় পাবো ভাই? আমার কাছে অবশ্যই ভাই দাদা। কন্ট্রোল প্লাস কপি করে নিয়ে ড্রয়িং এ যাই।
এটা গেল, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এস সেভ। করে নিয়ে যাই। ভাই এগুলো এখানে কালার করা যায় না? হ্যাঁ, কালার করা যাবে না কেন? সব ও, করা যাবে। মানে এখানকার কিচেনের সাইজটা যেহেতু কম, তাহলে আমরা 3 ফিটের একটা দরজা রাখি। 3 ফিট। ভাই এটা কি জানালা? হ্যাঁ, এটা একটা আমরা জানালা ইউজ করতেছি এখানে, যেহেতু একটা রান্নাঘর, ধোঁয়া বের হওয়ার জন্য তো একটা জায়গা লাগবে। হ্যাঁ হ্যাঁ। আমরা দরজা জানালার জন্য আলাদা ব্লক বানিয়ে রাখতে পারি, বা আমরা এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা ভাই। এটা কিন্তু বাউন্ডারি ওয়ালের সাথে আমরা একটা দিয়ে দিলাম যাতে এটা বের হয়ে যায়। এই এই সাইডে এখানে তো কোনো ছাদ যাবে না, টিন যাবে। উপরে টিন দিয়ে হ্যাঁ একটা উপর দিয়ে রাখতেছে। আমরা এখন হ্যাশ ব্যবহার করব। এখানে কিছু ঘাস, এখানে ঘাস লাগাইলাম। আমরা আবার ব্লকে চলে যাই। যে গাড়ির কোনো ব্লক আছে এখানে? না, এখানে কোনো গাড়ির ব্লক নাই। তাহলে আমরা আবার কন্ট্রোল প্লাস থেকে যাই, দেখি এখানে কোনো গাড়ির জন্য আমাদের ভেহিকল। হ্যাঁ, এখানে ভেহিকল দেওয়া আছে। এটাকে আমরা রোটেট করি। আচ্ছা, দেখি আমরা কন্ট্রোল প্লাস দিতে আর কি ধরনের গাড়ি আছে। সেম গাড়ি। ঠিক আছে, এখানে গাড়ি আর আমরা ভাই এখানে তো একটা দেয়াল হবে মনে হয়। কোথায়? এই যে সিঁড়ি থেকে সামনের দিকে আপনার গার্ড রুমের। এখানে? না না, এই পাশে কোনায়, এখানে? ঘাসের শেষ মাথায়। এখানে? কোথায় কোথায়? জুম করেন জুম করেন, এখানে? নিচে জুম করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিচে গার্ড রুম পর্যন্ত একটা। না না না, এখানে কোনো ওয়াল হবে না, এটা একদম ফাঁকা ফাঁকা জায়গা। মনে করো বাড়ির পিছনে এই জায়গাটা একদম ফুল, সম্পূর্ণ ফাঁকা জায়গা। মানে আপনার ছাদের এরিয়া যেটা আপনার। ছাদের এরিয়াটা তো এইটা, এটা তো কোনো ছাদের হ্যাঁ এরিয়া না, এটা ছাদের এটা হলো ছাদের এরিয়া।
এটা ওয়াল, এখানে কানের সাথে কাটা রয়েছে, কিন্তু এখানে যে 10 ইঞ্চি ওয়াল আছে, ও 10 ইঞ্চি ওয়ালের পর তো এদিকে ফাঁকা জায়গা। এখানে জাস্ট এই লাইনটা নেওয়ার কি কারণটা কি জানো? এই হ্যাজ দেওয়ার জন্য একটা হ্যাঁ। নির্দিষ্ট একটা ব্লকের জায়গা লাগে, এই জন্য এই দাগটা দিয়ে দেওয়া। ও বুঝতে পারছি। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর হলো। এন্ট্রি পয়েন্ট, দেখি এখানে আমাদের কোনো কিছু পাই কিনা। গার্ডেন বসাবো, যে একটা সেফটি দেওয়া লাগবে। অর্থাৎ অন করে নিলাম, এটাকে মুভ করে এদিকে নিয়ে আসলাম। সরি, অর্থ মোড অফ, এটাকে আরেকটু rotate করে move করে নিচ্ছি। ওখানে চলছে। মাঝ বরাবর দেন ভাই, না, না, জানালার। এইখানে রাখে, দরজা খুলতে সমস্যা হবে না। এটাকে আমরা একটু সাইডে, একটু সাইডে দিলেও তো সমস্যা নাই ভাই। হ্যাঁ, কি হয়েছে বুঝি নাই। একটু মনে করেন এদিক সাইডে দিলেও কোনো সমস্যা ছিল না, আপনার মনে করেন এই বাম টেবিলটা পাশে আর জাস্ট কি। আমরা দেখানোর জন্য দিয়েছি, ঠিক আছে? এই জায়গাটা এখানে 9 ফিটের মতো, এখানে তাও 4 ফিট 4 ফিটের মতো জায়গা থাকে, হ্যাঁ সমস্যা নাই। এটা দেখানোর জন্য দিয়েছে। এটাই এখানেও এই কর্নারেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, 2-3টা গার্ড। দেখো, ঠিক আছে, এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা রাস্তা, হ্যাঁ। কপি, এটা হলো আমাদের রাস্তা, হাইওয়ে। এটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট, এটাতে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। আর আমরা আরেকটা কপি করে নিয়ে যাই। এটা আমাদের
ইউ এ আর ডি গার্ড ব্লক। গার্ডের স্পেলিংটা কি ঠিক আছে? গার্ড। হ্যাঁ ভাই। এখন এই রুমের সাইজটা কত? বা 11 ফিট 7 বাই 12 ফিট 8। আমরা এখানে দেব 11 ফিট 7 ইঞ্চি গুণিত 12 ফিট 8 ইঞ্চি। এই যে গুণনটা নিলেন এটা তো এক্স দিছেন না? হ্যাঁ, এইগুলোকে বলে দেওয়া লাগে। সিকিউরিটি গার্ড রুম, এটা ওয়াশরুম, এটা কিচেন। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা, গ্রাউন্ড ফ্লোরের বিষয়টা? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। সুন্দর করে গ্রাউন্ড ফ্লোর কষ্ট আছে ভাই, সমস্যা নেই। ডিজাইন করা হলো। আমরা ফার্স্ট ফ্লোরটা ডিজাইন করব, দেন রুফটা করব। সেটা আজকে না কালকে, আজকে লম্বা সময় ক্লাস নেওয়া হলো। এটা দেখো, অনেক হয়েছে ভাই, হ্যাঁ এটা দেখো, বুঝো। এটাকে চেষ্টা করি আজকে। ঠিক আছে, তাহলে ভাই Ctrl+3 চাপলে আপনার আসবে তো না ব্লক গুলা? হ্যাঁ, Ctrl+3 চাপলে আমাদের এই ইম্পেরিয়াল স্যাম্পল গুলো পাওয়া যাবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে। আর এমনিতে যে ব্লক গুলো আছে সেই ব্লক এর এটা আমি তোমাদের দিয়ে দিব।